শেখ হাসিনা তিনি কিন্তু আসলে ওই পারে বসে খুব খুশি। এই আমাদের মধ্যে যত ধরেন যে আপনি গালি দিচ্ছেন বিএনপিকে, আমি ধরেন যে গালি দিচ্ছি হচ্ছে কথার কথা এনসিপিকে, আরেকজন ধরেন যে গালি দিচ্ছে হচ্ছে জামাতকে, এই গালাগালির যে রাজনীতি, এই ধরেন যে প্রতিযোগিতার রাজনীতি, এই বিভেদের যে রাজনীতি এখানে যত পোক্ত হবে তত আসলে শেখ হাসিনার বাংলাদেশে ফেরত আসা কিংবা আওয়ামী তন্ত্র আবার মানে রিইনস্টল হওয়ার বা এইটা আবার মানে এখানে আবার নতুন একটা আওয়ামী লীগ তৈরি হওয়ার, আওয়ামী তন্ত্রের একটা রেজাল্ট তৈরি হওয়ার সম্ভাবনাটা তত বাড়বে। ঢাবিকে ঘিরে দেশকে অস্থির করার কোনো ষড়যন্ত্র আছে কিনা? দেখেন মানে শুধু ঢাবি কেন, আপনি যদি সচিবালয় বলেন, আপনি যদি পুলিশ বলেন, আপনি যে কোনো জায়গাকে বলেন, প্রচণ্ড ষড়যন্ত্র। আমাদের ইভেন মনে করেন যে ক্যান্টনমেন্টও যদি বলেন, যে কোনো ইউ নেইম ইট, প্রত্যেকটা জায়গায় আপনার মানে প্রচণ্ড রকমের একটা উলট পালট করার, একটা অস্থিরতা তৈরি করার, একটা এনার্কি যেটাকে বলে, এই ধরনের ষড়যন্ত্র কিন্তু বাংলাদেশের সব জায়গায় খুব অ্যাক্টিভলি আপনি এখন চলছে। আপনি যদি বিদেশি গণমাধ্যমগুলো কিংবা ধরেন যে আমাদের যারা আসলে পরাজিত শক্তি আর কি, চিহ্নিত পরাজিত শক্তি, তাদের বক্তব্যগুলো যদি দেখেন তাহলে আপনি আসলে এই যে ইয়েগুলো, এই ইঙ্গিতগুলো খুব স্পষ্ট। কিন্তু আমি আলাদাভাবে ঢাবিকে আমি আসলে আলাদা করতে চাই না, যেহেতু তারা আসলে ছাত্র এবং ঢাবি হচ্ছে আমাদের পলিটিক্সের একটা সেন্টার। সে কারণে ঢাবিতে যাই হোক না কেন আমরা অনেক বেশি উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু আমি মনে করি না যে শুধুমাত্র ঢাবিতে এই জিনিসটা হচ্ছে বা ঢাবিতে অনেক বেশি হচ্ছে, সেটা আমি মনে করি না। অবশ্যই ঢাবির যে নতুন যে বিতর্কগুলো উঠছে আর কি, এগুলোকে যদি আমরা ধরেন যে ওই জায়গাটাকেই যদি আমরা আসলে ট্যাগলাইন করি যে রাষ্ট্র গঠনের রাজনীতি, যদি আমরা এই জায়গাটাকে ট্যাগলাইন করে যদি আলাপ আলোচনা শুরু করা হয়, আমি নিশ্চিত যে ঢাবির যে ইস্যুগুলো এখন খুব মানে আমাদের কাছে বড় ধরনের সমস্যা বলে মনে হচ্ছে কারো কাছে, আমার মনে হয় যে এগুলো আসলে খুব অল্পতেই সমাধান করা সম্ভব যদি আমরা আসলে মূল জায়গাটায় দেখবেন। আমি যে জায়গাটায় মানে বারবার গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে সবসময় এটা সব ব্যক্তির বলেন, সমাজের বলেন, রাষ্ট্রের বলেন, রাষ্ট্রের একটা বড় লক্ষ্য থাকতে হয়। উদ্দেশ্যবিহীন যদি রাষ্ট্র হয় কিংবা ধরেন যে ছোট ছোট লক্ষ্যের যদি আসলে রাষ্ট্র হয়, এটা শুধু রাষ্ট্র না, আমি বলছি সবার কথা, ব্যক্তিরও। আপনার যদি একটা মহৎ লক্ষ্য থাকে জীবনের, যেমন ধরেন যে আমাদের এতদিন লক্ষ্য ছিল কি আমরা শেখ হাসিনাকে হারাইতে হবে, হ্যাঁ, এখান থেকে মাফিয়াতন্ত্রকে, ফ্যাসিবাদকে এখান থেকে বিদায় করতে হবে। এই জন্য আমরা ধরেন যে ৬২টা দল একসঙ্গে আন্দোলন করতে পারছে। কিন্তু এখন আমাদের সামনে থেকে ওই বড় লক্ষ্যটা সরে যাওয়ার পরে আমাদের ধরেন যে কারো ধরেন যে মানে বিভিন্ন ধরনের সংকট বা বিভিন্ন ধরনের ইন্টেনশন তৈরি হচ্ছে। কিন্তু আমরা যদি এখন আরও বড় একটা লক্ষ্য সেট করি যে আমরা এবার রাষ্ট্র বানাবো, জনগণের পক্ষের, জনগণের মালিকানার রাষ্ট্র বানাবো, এটা যদি আমরা আসলে এখন নতুন টার্গেট সেট করি, আপনি দেখবেন যে অনেক সংকট, 90% সংকট আপনার চুটকিতে মিশে যাবে। বিএনপি নেতা হাবিব বলেছেন, বিএনপি এবং আওয়ামী লীগ দুই সাপের এক বিষ, যারা বলবে তাদের জিহ্বা কেটে ফেলতে হবে। আপনি কি মনে করেন? মানে ওই যে বিভাজনের রাজনীতির যে আর কি, যে এইটা কিন্তু আমাদের এখানে কিন্তু খুব প্রচলিত। এটা এক একজন এক এক টার্মে ব্যবহার করে। এইটা যেমন বলছেন, কেউ বলে যে আপনার মুদ্রার এপিঠ ওপিঠ, এ ধরনের অনেক টার্ম। এবং যদি মানে আপনি যদি দেখেন যে এই দুইটা দল একরকম মধ্যমপন্থী দল, এবং আওয়ামী লীগের নামে আমরা যে সমস্ত অভিযোগগুলো করি, এখনও করছি, এগুলো অনেকাংশে বা কিছু এক্সটেন্টে এগুলো কিন্তু বিএনপির যে আগের শাসনামল, সেই শাসনামলগুলোকে কিন্তু প্রশ্ন করার, একই রকম প্রশ্ন করার কিন্তু সুযোগ আসলে আছে। সো এই বাস্তবতার জায়গাটা আছে। কিন্তু এইটাকে মনে করেন যে এখন কেউ এইটা বলা, আবার কেউ এইটার বিপক্ষে বলা যে এটা বললে এই করতে হবে, এই দুইটাই আসলে আমি মনে করি যে এই বিভক্তির যে রাজনীতি এবং সেটা যে একটা ষড়যন্ত্র, এটার পেছনে যে একটা গভীর ষড়যন্ত্র, এই গভীর ষড়যন্ত্রের আসলে অংশ। এই মুহূর্তে কেন আপনার বিএনপিকে আলাদাভাবে একটা ট্যাগ করা দরকার বা একটা রূপক করা দরকার, একটা ছবি আঁকা দরকার বিএনপির? কেন? আমরা কি বিএনপিকে চিনি না? আমরা খুব ভালো করে চিনি।
কিন্তু আমরা তো আসলে আওয়ামী লীগকে যেমন আমরা মনে করেন যে লাথি মেরে বের করে দিছি দেশ থেকে, আমরা তো অবশ্যই চাই না যে আর কোনো দলকে একই পরিণতি বরণ করতে হোক। সো আমরা চাই না যে বিএনপি আগের মতো আসুক। বিএনপির যে ভুল ত্রুটি ছিল সেগুলোকে বিএনপি ওভারকাম করবে, এটাই বরঞ্চ আমরা এক্সপেক্ট করব। আমরা যে ঐক্য কমিশনে আমরা যে আপনার 23টা দিন এই দ্বিতীয় পর্যায়ে যে আলাপটা আমরা করলাম 23টা দিন, সেখানটায় তো আমরা বিএনপির অনেক জায়গায় ধরেন যে তারা নোট অফ ডিসেন্ট দিছেন, কিন্তু তারা তো অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন। সো এই জিনিসগুলোকে আমি পজিটিভ জায়গাগুলোকে আমি আসলে ধরতে চাই, এবং আমাদের এখনকার রাজনীতিতে আমরা যদি আসলে পজিটিভ বিষয়গুলো নিয়ে না ধরে আমরা যদি আসলে এই খোঁচাখুচির রাজনীতি করি, এইটা আমাদেরকে আসলে কোনো অবস্থাতে কোনো ভালো জায়গায় নিবে না। এবং আমি আপনাকে নিশ্চিতভাবে জানাই বলি যে শেখ হাসিনা তিনি কিন্তু আসলে ওই পারে বসে খুব খুশি। এই আমাদের মধ্যে যত ধরেন যে আপনি গালি দিচ্ছেন বিএনপিকে, আমি ধরেন যে গালি দিচ্ছি হচ্ছে কথার কথা এনসিপিকে, আরেকজন ধরেন যে গালি দিচ্ছে হচ্ছে জামাতকে, এই গালাগালির যে রাজনীতি, এই ধরেন যে প্রতিযোগিতার রাজনীতি, এই বিভেদের যে রাজনীতি এখানে যত পোক্ত হবে তত আসলে শেখ হাসিনার বাংলাদেশে ফেরত আসা কিংবা আওয়ামী তন্ত্র আবার মানে রিইনস্টল হওয়ার বা এইটা আবার মানে এখানে আবার নতুন একটা আওয়ামী লীগ তৈরি হওয়ার, আওয়ামী তন্ত্রের একটা রেজাল্ট তৈরি হওয়ার সম্ভাবনাটা তত বাড়বে। সো আমি এই জায়গাটা সবাইকে আসলে সতর্ক করতে চাই, এবং আমি আহ্বানও করতে চাই। আমাদের দল থেকে আমরা বারবার এই কথাই বলে আসছি, এটা আমরা গত 5 তারিখ রাতেও বলছি, 5 তারিখ রাতের পরে 8 তারিখ সকালেও আমরা একটা প্রেস কনফারেন্স করে বলছিলাম, 11 তারিখ সকালবেলাও বা দুপুরবেলাও আমরা একটা প্রেস কনফারেন্স করে বলছিলাম, যদি আসলে সরকারকে আসলে যদি সফল করা যাইতো, যদি নাগরিকদের কাছে আসলে কিছু ধরেন যে এই অভ্যুত্থানের সুফল যদি আসলে পৌঁছানো যাইতো, যদি আসলে কিছু কিছু সংস্কার কাজ সম্পন্ন করা যাইতো, যদি আসলে বাকি যে সংস্কারগুলো সেগুলো আমরা কিভাবে করব, এই জিনিসগুলোকে একটা স্পষ্ট এবং আস্থাশীল একটা দিক নির্দেশনা যদি আমরা আসলে সবাই পাইতাম, আমার ধারণা আমাদের রাজনীতির আলাপ থাকতো ভিন্ন। মুক্তিযুদ্ধ নিয়ে গত 16 বছর ধরে ভারতের বিজেপি এক ধরনের বয়ান তৈরি করে দিয়েছে। এখনই সেই বয়ানের কতটা আমরা গ্রহণ করব, কতটা গ্রহণ করব না। না দেখেন, মানে মুক্তিযুদ্ধ নিয়ে তো মানে ইতিহাস তো তারাই লেখে যারা ধরেন যে বিজয়ী, এবং মুক্তিযুদ্ধ আমাদের এখানে ধরেন যে আমাদের এখানে যে জিনিসটা হয়েছে, আমাদের এখানে সবসময় আসলে বিজয়টাকে ছিনতাই করা হয়েছে, কখনো কোনো দলের নামে, কখনো কোনো ব্যক্তির নামে, কখনো কোনো গোষ্ঠীর নামে। মুক্তিযুদ্ধটাকে এখানে নিয়ে যাওয়া হয়েছে হচ্ছে যে আওয়ামী লীগের একটা পৈতৃক সম্পত্তিতে। আমাদের এইখানে কিন্তু বিজয়ী পক্ষ কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসটা লিখতে পারেনি, ফলে যেটা হয়েছে যে পৈতৃক সম্পত্তি হিসেবে যারা আসলে মুক্তিযুদ্ধকে বিবেচনা করে তারা, এবং তাদের যারা আপনার গডফাদার, তাদের যারা আসলে মুরব্বী, তাদের যে বয়ান সেটাই হয়ে গেছে হচ্ছে যে মুক্তিযুদ্ধের বয়ান। কিন্তু আপনি কান পাতলে কিন্তু শুনবেন যে অনেক জায়গায় কিন্তু এই যে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন যেগুলো আছে মুক্তিযুদ্ধ নিয়ে, এগুলো নিয়ে কিন্তু সবসময় একটা আলাপ কিন্তু আমাদের যারা আসলে সেই অর্থে আপনার কোনো একটা মুক্তিযোদ্ধাদের যে অংশটা কোনো একটা ফাঁদে পড়ে বা লোভে পড়ে পৌঁছে যায় না, তারা কিন্তু খুব ম্রিয়মান একটা কণ্ঠে হলেও তারা কিন্তু বক্তব্যগুলো বলেই যাচ্ছিলেন যে ইতিহাস এইটা না আপনার, কিংবা ধরেন যে আগরতলায় কিন্তু এই ঘটনা ঘটে নাই, কিংবা ধরেন যে মেহেরপুরে আসলে কি ঘটনাটা আসলে ঘটছিল, কিংবা ধরেন যে 3 মার্চ খুব গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধের ইতিহাসে আসলে কি হয়েছিল, আমাদের যে আপনার সেনাবাহিনীর মানে বাংলাদেশের যে অংশ, তারা আসলে কবে মুক্তিযুদ্ধের একটা পরিকল্পনা সরকারের কাছে হস্তান্তর করছিল, সেটা কেন আসলে অ্যাকসেপ্ট করা হয় নাই, কেন ধরেন যে আপনার একটা নাটক চলছে জেনেও এই মুজিব ভুট্টো যে ডায়লগ, এই ডায়লগটা আসলে কন্টিনিউ করা হলো ইয়াহিয়ার সঙ্গে, এবং এই যে যাবতীয় বিষয়গুলো, এগুলো যদি আমরা আসলে দেখি, তাহলে এই মিস ইনফরমেশন ডিসইনফরমেশন এগুলো খুব ক্লিয়ার। কিন্তু আমি মনে করি না যে 54 বছর অনেক সময় এই ইতিহাসগুলো যে পুনরুদ্ধার করা সম্ভব না, এটা আমি একেবারেই মনে করি না। এবং আমাদের তো লাকি আমরা
যে কিছু আমাদের বিদেশি মুক্তিযুদ্ধকালীন বন্ধু তারা কিন্তু এগুলো অনেকগুলো কিন্তু লিখছেন এবং আরও ইন্টারেস্টিংলি পাকিস্তানের কিছু আপনার সেনাপ্রধান বা সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তা তাদেরও কিন্তু বেশ কিছু আপনার লেখা আছে। সো মুক্তিযুদ্ধের গবেষণা বা মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে যদি ঠিকঠাক করার আমাদের কখনো সেই সুযোগ সেই অবসরটা যদি হয়, বিষয় হলো যে আমাদের ধরেন যে এরকম একটা রাষ্ট্র কাঠামো যে আমরা আসলে এত বেশি মানে নিপীড়ন এবং অপারেশন যেটাকে বলে তার মধ্যে ছিলাম। আমরা কখনো আসলে ধরেন যে আপনি তো আসলে এই বাজার করবেন কিভাবে, কিংবা ধরেন যে আপনি চাকরিতে যাবেন কখন, ফিরবেন কখন, আপনার বাচ্চার নিরাপত্তা, এই সমস্ত জিনিস নিয়ে আমরা সবাই এত বেশি নাজেহাল সবসময় ছিলাম যে আমাদের আসলে রাষ্ট্র নিয়ে ইতিহাস নিয়ে ভাবার আসলে সুযোগ ছিল না। সো আমরা যদি ন্যূনতম আমাদের মালিকানার রাষ্ট্র বানাইতে পারি এইবার, তাহলে আমার ধারণা যে একসময় আমরা ইনশাল্লাহ অবশ্যই মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসটাও আমরা নিশ্চয়ই বের করতে পারবো এবং সেটার প্রপার ডকুমেন্টেশন সব কিছুই হবে।